বছরে একবার শবে বরাতের জন্য বসে আছি, শবে বরাত পালন করবো এমন ভাবে হয়তো দেখা যাবে ফজরের নামাজের আর খবর অনেক রাত পর্যন্ত ডাক না, তারপরে শুয়ে পড়েছে, ফজরের নামাজের খবর নেই। কোন রকম উঠে ফজর পড়েছে, কিন্তু মসজিদে জামাতের সাথে পড়তে পারে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ জামাতে মসজিদে পড়ো, আধা রাত ইবাদতের সওয়াব পাবে। ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ো, বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এটা তো প্রতি রাত। বছরে যে শবে বরাত, সেটা তো বিশেষ কিছু পাওয়ার কথা। দৈনিক তো আমার জন্য খোলাই আছে শবে বরাত, দৈনিক তো আমার জন্য শবে কদর খোলাই আছে। আলাদা আরেক শবে, বছরে একবার শবে কদর, বছরে একবার শবে বরাত, সেটা তো অন্য কিছুর জন্য, আরো কিছুর জন্য, ভিন্ন কিছুর জন্য। ওটার জন্য কেন প্রস্তুত করছি না? কেন খালেস তওবা করছি না? কেন পাকসাফ হচ্ছে না? বন্দার যে সমস্ত হক নষ্ট করেছি, সে হক আদায় করার ব্যাপারে কেন সচেতন হচ্ছে না? সব ধরনের শিরকের গুনাহ কেন ছাড়ছি না? যে শিরকের গুনাহ থাকলে বছরে একবার যে শবে বরাত আসছে, সেই মাগফিরাতটা আমি বঞ্চিত হচ্ছি। সেই মাগফিরাত কথা আসছে মুশাহিদ, অন্তরে অন্যের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, কোনো মিল নাই, ভালোবাসা নেই, মহব্বত নাই। সাধারণ তুচ্ছ কারণ নিয়ে একই পরিবারের দুই সদস্যের মাঝে, একই খানদানের নিজের রক্তের আত্মীয়দের সাথে কত ধরনের লড়াই, ঝগড়া, বিবাদ, বিসম্বাদ, সম্পর্কটা খারাপ হয়ে যায়। সম্পর্ক খারাপ হওয়া মানে হলো এক গুনাহ না শত গুনাহ। এবং যাদের এরকম পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে আছে, একজন আরেকজনের দিকে তাকায় না, সালাম দেয় না, সালাম দিলে উত্তর দেয় না, অসুস্থ হয়েছে খোঁজ দিচ্ছে না, একজন আরেকজনের মামলা দিতে থাকে। এখন তো আমাদের আদালতের অবস্থা, সব রেডি করা থাকে উকিলদের। ভালো যে সামনে একজন দিনদার উকিল আছে, থাকে নাকি? রেডি করা থাকে, যাবে আর বাস করে দিল। আপনি করেন নাকি? এরকম আছে কি? কখন মামলা আসবে ওটার অপেক্ষায়, আর উকিলের কাজ এটা, কখন তোমার কাছে মামলা চলে আসবে তুমি ওটার অপেক্ষায় থাকবা। এটার জন্য উকিল না। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, উকিল তো সহযোগিতা করবে, আইনি সহযোগিতা দিবে, আইনি সহযোগিতা দিবে। এজন্য যে জালিম, জুলুম, অন্যের হক আত্মসাৎ করেছে, অন্যের উপর জুলুম করেছে, ও গিয়ে ভালো কোনো উকিল পাবে না যদি নিশ্চিত হয় উকিলের কাছে যে এ তো ধান্দাবাজ, যে আরেকজনের হক নষ্ট করছে, আমি একে আইনি সহযোগিতা দিব না। কারণ একে আইনি সহযোগিতা দেওয়া মানে হলো আমি নিজেও জুলুমের মধ্যে শরীক হলাম। কিন্তু আপনারা বলেন কে উকিল পায় না? এরকম আছে? আমাদের অ্যাডভোকেট সাহেব ওনাকে পাবে না, কিন্তু আরেকজনকে পেয়ে যাবে, সেও আইনি সহযোগিতা পাবে। আইনের মারফেট, শব্দের মারফেট দিয়ে ওরও সহযোগিতা করে দিবে। টিকলো না টিকলো পরের কথা। আর যদি জজকে পট্টি পড়ে নেয় তো কিসে আছে? যে দেশের আদালতের এই অবস্থা, সেই দেশে আবার একজন আরেকজনের বিরুদ্ধে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এমনকি কোথাও কোথাও দেখা যায় সন্তান বাপের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আর মামলা দিতে গেলে তুমি অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমার পক্ষ থেকে অনিচ্ছা অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমাকে জিজ্ঞাসা না করে লিখে ফেলবে ফর্মালিটি পুরো করার জন্য। তো এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব হলে দেখা যায় কালকে আমি আরেক মামলা কিন্তু রেডি করেছি, কালকে আরেকটা মামলা দিয়ে দিতে পারে। কি তামাশা মামলা যাও, যে কোনো অজুহাত কারণে মামলা দিতে পারছো তুমি মুসলমান, সেও আরেকটা গাঙে আরো দেখ একটু অপেক্ষা কর, আমি কয়টা দিচ্ছি তোর নাম।
এই তো আমাদের অবস্থা। এরকম দেশ আমাদের অবস্থা, সেই সমাজ শবে বরাতের নাম নেওয়া অন্যায়। কারণ শবে বরাতের ফজিলত আর বরকত ঘোষণাই হয়েছে এইভাবে যে দুই ব্যক্তির মাঝে মধ্যকার সম্পর্ক ভালো না, একজন আরেকজনের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তারা শবে বরাতের বরকত এবং ফজিলত পাবে। তোমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি কিসের শবে বরাত পালন করো? সারা রাত থাকো না, এসে কাজ হবে না, শবে বরাতের বরকত পাবে না, এই ফজিলত পাবে না। অন্তরকে পরিষ্কার করো। আরে দুজনের মাঝে বাস্তবে যদি কেউ ভুল বোঝাবুঝির কারণে হক বা ইচ্ছা করে যদি একজন আরেকজনের হক নষ্ট করতেছে, ওটার জন্য তুমি আইনি সহযোগিতা নিবা, নাও, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করার তো দরকার নেই, একজন আর বিরুদ্ধে মিথ্যা বলার তো দরকার নেই। পরস্পর সম্পর্ক ঠিক রেখেও মামলা লড়া যায় একজন আরেকজনের বিরুদ্ধে, ঠিক কি? সম্পর্ক ঠিক রেখেও ওটা পারা যায়। একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকবা, বিপদ করতে থাকবা, মিথ্যা বলতে থাকবা, অপবাদ দিতে থাকবা, মিথ্যা মামলা দিবা। কেন মিথ্যা মামলা? মিথ্যা মামলা দেওয়া এর মানে হচ্ছে তুমি এটার উপরে মিথ্যা সাক্ষ্য তালাশ করতে। মিথ্যা সাক্ষ্য তালাশ করা, মিথ্যা সাক্ষ্য তো শিরিকের মতো কবিরা গুনাহ, শিরিক তুল্য কবিরা গুনাহ। শবে বরাত যত সস্তা না, শবে বরাত যত সস্তা না, যত সস্তা আমরা মনে করি। সব ধরনের শিরিক থেকে মুক্ত হতে হবে। আরো পাপের কথাও আছে হাদিস, আমি তো একটা হাদিস পড়লাম আজকে। এবং এটা অন্তর পরিষ্কার করো। তোমার অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কেন থাকবে? যে তোমাকে শত্রু মনে করে, শত্রুর আচরণ করে, তার বিষয়েও তোমার অন্তরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা লালন করবে না তুমি তার বিষয়ে। এটার প্রশিক্ষণের দরকার। কঠিন মনে হয়, অসম্ভব, অসম্ভব। দ্বন্দ্ব হইতেই তো পারে যে ব্যক্তির মধ্যে, ভুল বোঝাবুঝির কারণে হোক, আর ইচ্ছা করে একজন জুলুম করেছে সেই কারণে হোক, অন্যায় করেছে সেই কারণে হোক, দুজনের মাঝে দ্বন্দ্ব হতে পারে। দ্বন্দ্ব হলেই ওটাকে শত্রুতার মধ্যে নিয়ে যাওয়া, দ্বন্দ্ব হলেই ওটাকে বিদ্বেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা মুমিনের কাজ না, এটা মুমিনের কাজ না। এটা শিখতে হবে আলেমদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে এটা শিখতে হবে যে কিভাবে আমি তার থেকে আমার হক উসুল করবো। সে আমার উপরে যে জুলুম করেছে ওটার প্রতিশোধ আমি নিব, কিন্তু আমার অন্তর তার ব্যাপারে পরিষ্কার থাকবে। আমি তার ব্যাপারে অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করবো না, কারণ অন্তরে যদি অন্যের ব্যাপারে আমি হিংসা বিদ্বেষ পোষণ করি, আমার ইবাদত কবুল হবে। খালি শবে বরাত কবুল হবে না তা না, পরেরটা শুনেন, শুধু শবে বরাত কবুল হবে না তা না, ইবাদত কবুল হবে, ইবাদত কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদু যাতিল বাইন হিয়াল হাল, পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া এটা মুন্ডিয়ে দেয়। কি মুন্ডিয়ে দেয়? মাথা মুন্ডিয়ে দেয় না, দ্বীনকে আর ঈমানকে মুন্ডিয়ে দেয়।